হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বহুল ব্যবহৃত একটি অ্যান্টিবায়োটিক ঔষধ জিম্যাক্স নিয়ে। জিম্যাক্স 250 mg, 500 mg ট্যাবলেট এবং জিম্যাক্স সাসপেনশন কিভাবে কাজ করে, কখন খাওয়া উচিত, ডোজ কেমন, আর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সব কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করি। জিম্যাক্স কি? জিম্যাক্স হলো একটি প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক মেডিসিন যার সক্রিয় উপাদান হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। এই ঔষধটি মার্কোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকের অন্তর্ভুক্ত, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে থামিয়ে ইনফেকশন সারিয়ে তোলে। এটি ভাইরাসজনিত রোগ যেমন সর্দি, জ্বর বা পূর্বের চিকিৎসা অত ভালোভাবে কাজ করে না। জিম্যাক্স মূলত ব্যাকটেরিয়া সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয় এবং সাধারণত শরীরে উপস্থিত সংক্রমণ ধ্বংস করার ক্ষমতা রাখে। যেসব রোগের চিকিৎসায় জিম্যাক্স ভালো কাজ করে: টনসিল বা গলা ব্যথা, সাইনাস ইনফেকশন, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ত্বকের সংক্রমণ, ইউরিনারি সংক্রমণ, কান পাকা, যৌনবাহিত সংক্রমণ ইত্যাদি ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগে জিম্যাক্স খুব ভালো কাজ করে। জিম্যাক্সের ধরন এবং ডোজ। জিম্যাক্স বাজারে মূলত তিনভাবে পাওয়া যায়: জিম্যাক্স 250 mg ট্যাবলেট, জিম্যাক্স 500 mg ট্যাবলেট, জিম্যাক্স পাউডার সাসপেনশন, যা পানিতে মিশিয়ে শিশুরা খায়। ডোজ নির্ভর করে রোগীর বয়স, ওজন এবং সংক্রমণের ধরন অনুযায়ী। সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দিন 500 mg এবং পরে 4 দিন 250 mg করে দেয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার ডোজ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হলো সাসপেনশন। জিম্যাক্স সাসপেনশন ব্যবহারের জন্য প্রতি কেজি ওজন অনুযায়ী ডোজ দেওয়া হয়। যেমন শিশুর ওজন যদি 12 কেজি হয়, তবে প্রতিদিন 10 mg করে 3 দিন খাওয়াতে হয়। সাসপেনশন ব্যবহারের সময় মনে রাখবেন, সাসপেনশনটি গোলানোর পরে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। সঠিক মাত্রা মাপার জন্য সিরিঞ্জ অথবা চামচ ব্যবহার করবেন এবং সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে। ডোজ ঠিক রাখার গুরুত্ব। অন্যান্য অ্যান্টিবায়োটিকের মতো জিম্যাক্স ঔষধও কোর্স শেষ না করলে ব্যাকটেরিয়া শরীরে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে ভবিষ্যতে ঔষধ কাজ না করার ঝুঁকি থেকে যায়। মনে রাখবেন, ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত। কীভাবে খাওয়াবেন? জিম্যাক্স ঔষধ খাওয়ার জন্য সেরকম বিশেষ কোনো শর্ত নেই, তবে খালি পেটে খাওয়ালে ঔষধটি ভালোভাবে শোষিত হয়। তবে পেটে যদি গ্যাসের সমস্যা অথবা বমির সমস্যা থাকে, তাহলে হালকা খাবারের পরে খাওয়ানো যেতে পারে। জিম্যাক্স সাসপেনশন খাওয়ানোর আগেই অবশ্যই বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। খাওয়ার পর হালকা গরম পানি খাওয়াতে পারেন, যাতে মুখে ঔষধের স্বাদ না থাকে। সবসময় নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ কোর্সটি শেষ করতে হবে, এমনকি রোগের লক্ষণ চলে গেলেও। জিম্যাক্স এর সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া: পেট খারাপ বা ডায়রিয়া, বমি বমি ভাব, মাথা ঘোরা, ত্বকে র্যাশ বা অ্যালার্জি, এগুলো হচ্ছে গিয়ে জিম্যাক্স ঔষধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। তবে জিম্যাক্স ঔষধে কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়, যেগুলো খুবই কম লক্ষিত হয়, যেমন লিভারের সমস্যা, হার্টবিটে অনিয়ম, চোখ মুখ ফুলে যাওয়া বা শ্বাসকষ্ট। জিম্যাক্স ঔষধ সেবনে সতর্কতা যাদের জন্য জরুরি: যাদের অ্যান্টিবায়োটিক সেবনে অ্যালার্জি রয়েছে, যাদের লিভার, কিডনি বা হার্টের সমস্যা আছে, এবং গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া জিম্যাক্স ঔষধটি সেবন করা সঠিক নয়। জিম্যাক্স ঔষধের সংরক্ষণ পদ্ধতি। জিম্যাক্স ট্যাবলেট শুকনো এবং ঠান্ডা জায়গায় রাখুন। সাসপেনশন তৈরির পর 5 দিন পর্যন্ত ঔষধটি ফ্রিজে না রাখলেও চলে, তবে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখলে ঔষধের কার্যক্ষমতা ভালো থাকে। ঔষধ অবশ্যই শিশুর নাগালের বাইরে রাখুন এবং ঠান্ডা রাখুন। গুরুত্বপূর্ণ টিপস: নিজে নিজে কখনও ঔষধ চালু বা বন্ধ করবেন না। কোর্স শেষ না করে ঔষধ খাওয়া থামালে ইনফেকশন আবার ফিরে আসতে পারে।
কখনোই অন্যের প্রেসক্রিপশন দেখে ওষুধ খাবেন না এবং মেয়াদ দেখে ওষুধ কিনুন। ভুলবশত বেশি ডোজ হয়ে গেলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। জিম্যাক্স একটি কার্যকর ও প্রমাণিত অ্যান্টিবায়োটিক, তবে সঠিক নিয়মে ব্যবহার না করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং ঔষধ কাজ নাও করতে পারে। সুতরাং চিকিৎসকের পরামর্শ মেনে ঔষধ সেবন করুন। এই ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট লিখে জানান আপনি আর কোন ওষুধ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।